শীতকালের এক সাধারণ অথচ অন্যতম সাবেকি রান্না হলো নতুন আলু আর ফুলকপি দিয়ে ছোট ছোট দেশি কই মাছের ঝোল। আর তার মধ্যে যদি দেওয়া হয় বাড়িতে বানানো বিউলির ডালের বড়ি, তাহলে তো কথাই নেই। সারা বছর আমরা যতই রসিয়ে কষিয়ে মাছ খাই না কেন, শীতের এই পাতলা ঝোলের তুলনা হয় না। আর কই মাছের এই পাতলা ঝোল আমার খুবই প্রিয়, তাই ভাবলাম আমার এই প্রিয় রান্নাটা তোমাদের সাথে ভাগ করে নিই। তাহলে চলো রান্নার জোগাড় করি। আমি এখানে 300 গ্রাম ছোট ছোট দেশি কই মাছ নিয়েছি, আর নিয়েছি ফুলকপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, বিউলির ডালের বড়ি আর ধনেপাতা। এবার ফুলকপি আর আলুগুলো কেটে ধুয়ে নেব, আর টমেটো আর কাঁচা লঙ্কাগুলো আগে ধুয়ে তারপর কেটে নেব। এদিকে কই মাছগুলো খুব ভালো করে ধুয়ে এর মধ্যে 1 স্পুন হলুদ গুঁড়ো আর 1 স্পুন নুন দিয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখবো। ততক্ষণে মাছের ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নিই। 1 স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন, 1 স্পুন আদা বাটা, 1 স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 স্পুন জিরের গুঁড়ো আর 1 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইটা বেশ গরম হলে দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আগে বড়িগুলো ভেজে তুলে রাখবো। একটু লাল করে ভাজলে খেতেও ভালো লাগে, আবার ঝোলে দেওয়ার পরে ভেঙেও যাবে না। এবার মাছ ভাজার জন্য আরেকটু তেল গরম করে একটা একটা করে মাছগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নামিয়ে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এখনকার হাইব্রিড মাছ সবজির যুগে বাজারে দেশি ছোট মাছ পেলে তা হাতছাড়া না করাই ভালো। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আলুগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নেব। এবার আরেকটু তেল গরম করে ফুলকপিগুলো একইভাবে হালকা করে ভেজে নেব। ভাজাভাজি পর্ব শেষ। এবার মশলা কষানোর পালা। কড়াইতে 2 চামচ তেল গরম হলে ফোড়নে 1 স্পুন কালো জিরা দিয়ে দেব। সাদা জিরে ও তেজপাতাও ফোড়ন দেওয়া যায়। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে 1 মিনিট মতো নিয়ে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এতে মশলাটা পুড়ে যাবে না। মশলাটা একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো মিশিয়ে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এক মিনিট মতো সব সবজি আর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব 500 মিলিলিটার জল বা প্রয়োজন মতো জল। ঝোলটা একটু গরম হলে ভাজা মাছগুলো দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে ঝোলটা ফোটাবো। 4 মিনিট টকবক করে ফোটার পর ঢাকনাটা খুলে ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দেব। তারপর কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আরেকটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তাহলে আমার আজকের এই রান্না তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এতে অনেক উৎসাহ পাবো আমি। আজ তাহলে এই পর্যন্ত। সুস্থ থেকো, ভালো থেকো।